তারিখের পর থেকে দেশকে এই ইউনূস সরকার জাহান্নামে পরিণত করেছে। আচ্ছা, যারা ময়মনসিংহে দীপু নামের লোককে ধর্ম অবমাননার দায়ে পিটিয়ে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিলেন, তাদের কাছে আমি জানতে চাই তিনি ধর্ম যে অবমাননা করেছেন, কি অবমাননা করেছেন সেটা জনগণের সামনে তুলে ধরতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা হচ্ছে, যদি শরিয়া মোতাবেক আপনারা এই কাজ করে থাকেন তাহলে পৃথিবীর কোন শরিয়ায় রয়েছে বিচার বহির্ভূত হত্যা করা জায়েজ আছে? ইভেন আমি যদি শরিয়ার সর্বোচ্চ আইন নির্ধারণকারী দেশ হচ্ছে সৌদি আরব, সেই দেশের দিকে আমি তাকাই, সেখানেও কাউকে প্রকাশ্যে যখন তখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যায় না। সে যদি ধর্ম অবমাননা করে থাকে, তর্কের খাতিরে মেনে নিলাম যে সে ধর্ম অবমাননা করেছে, কোন ধর্মকেই আমরা চাই না কেউ কাউকে অবমাননা করুক, কিন্তু সেটার বিচার হতে হবে সুষ্ঠুভাবে। কি অবমাননা করেছে সেটার যৌক্তিক কারণ লাগবে, এরপরে আইন ব্যবস্থা নিবে। যদিও দেশে বর্তমানে আইন নাই, এরপরে ধরলাম ক্যাঙ্গারু কোড রয়েছে, ক্যাঙ্গারু আইনও রয়েছে, যে কোনো একটা তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করা ছিল। এই যারা তৌহিদি জনতা নামের যে জামাত শিবিরের জঙ্গিরা রয়েছে তারা তো এটা করবে না। এরপরেও তারা যদি এটা করতো তাহলে বিচারের মাধ্যমে এটা বেরিয়ে আসতো যে আসলে সে ধর্ম অবমাননা করেছে কি না। এখন এটা বুঝতে হবে এখানে আমাদের, যেটা কি আসলে পূর্ব শত্রুরা যে ধরে এরকম করেছে, নাকি তিনি আওয়ামী লীগ সমর্থন করতেন, এরকম কোনো কিছু রয়েছে। কারণ আমরা যদি দেখি যে শরিয়ার আইন, তাহলে সৌদি আরবের মতো জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা পসিবল না, এবং ইসলাম এটাকে সমর্থন করে না। তাহলে এই তৌহিদি নামের যে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীটাই যে মবের রাজত্ব দেশে কায়েম করেছে, তাহলে আমাকে বলতে হবে তোরা যে এই কাজটা করেছিস, এভাবে যে প্রকাশ্যে জনগণের সামনে প্রকাশ্যে যারা এই কাজটা করেছিস এবং যারা এই কাজের সাথে জড়িত ছিল, তাহলে কোন শরিয়া মোতাবেক, কোন ইসলামের নির্দেশ অনুযায়ী, কোন আল্লাহর নির্দেশ অনুযায়ী তোরা এই কাজটা করেছিস? আল্লাহ তো এরকম নির্দেশ দেন না। তাহলে তোরা ইসলামের অপব্যবহার করে, অপব্যাখ্যা করে মানুষের সামনে এই ইসলাম ধর্মকে সবচেয়ে ছোট ধর্মে তো রূপান্তরিত করছিস একমাত্র তোরা। ইসলামের আসল শত্রু হচ্ছিস তোরা। এই তোরা যে এই ধর্মের নামে এই যে মানুষটাকে, জ্যান্ত মানুষটাকে মেরে পুড়িয়ে দিলি আগুনের মধ্যে, এই কাজটা কতটুকু ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত হয়েছে, এবং তাহলে সেটা তোরা শরিয়া মোতাবেক আমাকে বুঝিয়ে দিতে হবে যে কোন শরিয়া মোতাবেক তোরা এই কাজটি করেছিস। জঙ্গিবাদের কায়েম করেছে ইউনূস সরকার। 5 তারিখের পর থেকে যত জঙ্গি ছিল সবগুলারে ছেড়ে দিয়েছে। ইউনূস সরকার উস্কানি দিয়ে মব সৃষ্টি করছে প্রতিনিয়ত বাংলাদেশে, প্রতিনিয়ত সে জ্বালাপুরের রাজনীতি শুরু করছে, হত্যা রাজনীতি, লাশের রাজনীতি, গুমের রাজনীতি। ইউনূস এর রাজাকার ইউনূস এই রাজনীতি বাংলাদেশে চালু করেছে, অলরেডি সেটাই চলছে। 5 তারিখের পর থেকে দেশকে এই ইউনূস সরকার জাহান্নামে পরিণত করেছে। ধর্মের নামে রাজাকার তৌহিদি জনতার নামে তৌহিদি যৌনতা শুয়োরের গুলা বাংলাদেশের মধ্যে খুন খারাপি, অরাজকতা, জ্বালাপুরা, দর্শন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তারা ভূমিকা পালন করছে। প্রকাশ্যে মানুষকে এরকম পুড়িয়ে দিচ্ছে। বিগত 16 বছর কি কারো হেডম ছিল এরকম মানুষকে প্রকাশ্যে পুড়িয়ে দত দূরের কথা, কাউকে